নমস্কার, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আমার পিছনে আপনি দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকত, বিচে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। বিচের নামটা ভিডিও শেষে বলবো, তার আগে আপনারা যদি কেউ চিনতে পারেন তো অবশ্যই প্রেডিক্ট করে বলুন এটা কোন বিচের, এটা কোন বিচ অ্যাকচুয়ালি, কারণ অনেকে আপনারা গোয়া এসছেন, নিশ্চয়ই প্রত্যেকটা গোয়ার বিচ ঘুরেছেন। তো বিচের নামটা এখন আমি বললাম না, একবারে ভিডিও শেষে বলবো। কিন্তু আপাতত এই ভিডিওতে আমি আলোচনা করব ইস্ট বেঙ্গল বনাম এফসি গোয়া দ্য সুপার কাপ ফাইনাল, কারণ আগামীকাল রবিবার সুপার কাপ ফাইনাল ফতোরদাতে। এবং এই বিচটা আপনাদেরকে আরেকটু ক্লিউ দিয়ে দিই, ফতোরদা স্টেডিয়াম থেকে এটা অ্যারাউন্ড 5 কিলোমিটার মতন এই বিচটা। সুতরাং আপনারা গেস করতে থাকুন, কিন্তু ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ কালকে ফাইনাল আগে বেশ কিছু আপডেট রয়েছে এই ভিডিওতে। প্রথমে একটু আমরা ইস্ট বেঙ্গল ক্যাম্পে চলে যাই। ইস্ট বেঙ্গল ক্যাম্পে মুডটা কীরকম সেটা একটু তুলে ধরি আপনাদের জন্য। ইস্ট বেঙ্গল ক্যাম্পে আমি যদি বলি, ফুটবলাররা কিন্তু বেশ চিল মুডে রয়েছে, কিন্তু একটু হলেও চিন্তিত অস্কার ব্রুজোট, কারণ তিনি কালকে সাইড লাইনে থাকবেন না। তার একটু তো চিন্তা হবে বটেই। আমার মনে হয় তার একটু রিগ্রেটও হয়তো তিনি করছেন নিজেদের, একটু তার আফসোসও হচ্ছে, কারণ তিনি যেভাবে সেকেন্ড ইয়েলোটা দেখলেন সেটা হয়তো দরকার ছিল না। হ্যাঁ, এইটা ঠিকই, রেফারির কয়েকটা ডিসিশন ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে ঠিকই, কিন্তু কোনো মেজর ডিসিশন নয়। তাকে যখন প্রথম ইয়েলো কার্ডটা দেওয়া হলো, তার আমার মনে হয় তার একটু কনসিয়াস হয়ে যাওয়া উচিত ছিল, যাতে সেকেন্ড ইয়েলো কার্ডটা অ্যাভয়েড করা যেত। তাহলে কি ফাইনালে দলের কিন্তু ফাইনালে সত্যি তার প্রয়োজন সাইড লাইনে, তো সেটার জন্য আমার মনে হয় তার সেকেন্ড ইয়েলোটা অ্যাভয়েড করা যেত। এবং আজকে আমরা ট্রেনিংয়ে দেখলাম তিনি একটু হলেও চিন্তিত। বারবার দেখছিলাম বিনো জর্জের সাথে কথা বলছিলেন, কখনো দলের যে অ্যানালিস্ট আরামুল তার সাথে কথা বলছিলেন, এবং কখনো কখনো তার যে সতীর্থ, যে স্প্যানিশ সতীর্থ, যে অ্যাসিস্ট্যান্ট কোচ, তার সাথেও তিনি কথা বলছিলেন। হয়তো কালকে যা যা নির্দেশ দেওয়ার, কালকের ম্যাচ ঘিরে যা যা ইনস্ট্রাকশন দেওয়ার এবং গোয়া নিয়ে যা যা পরিকল্পনা তিনি করেছেন, সেই সমস্ত কিছু হয়তো শেয়ার করছেন বিনো জর্জ এবং সকলের সাথে। আজকে ট্রেনিংয়ের আগে একটা নোটবুক হাতে দেখা গেল বিনো জর্জকে, এবং সেখানে অস্কার ব্রুজো যা যা বললেন তাই অক্ষরে অক্ষরে কিন্তু নোট করে রাখলেন বিনো জর্জ। কালকে কিন্তু বড় দায়িত্ব বিনো জর্জের হাতে। আমার মনে হয় ইস্ট বেঙ্গলে আসার পর অবশ্যই তিনি সিএফএল জিতিয়েছেন সব কিছু, কিন্তু এর থেকে বড় মঞ্চ হয়তো বিনো জর্জ জায়গায় পায়নি হেড কোচ হিসেবে। কারণ কালকের দিনটা কিন্তু খুবই বড় দিন কিন্তু বিনো জর্জের জন্য। অস্কার ব্রুজোনের অনুপস্থিতিতে সাইড লাইনে দাঁড়িয়ে দলকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন বিনো জর্জ, সেইটাই দেখার। হামিদ আহাদাদ দিয়ে কিন্তু এখনও একটা ধোঁয়াশা রয়েছে। সেমিফাইনালও ধোঁয়াশা ছিল, শেষমেশ সেমিফাইনাল তিনি খেলেননি, রেস্ট নিয়েছিলেন, ভিআইপি বক্সে বসেছিলেন। তারপর আমরা যা খবর পেয়েছি সেই খবরটা আপনাদেরকে জানিয়েছিলাম যে পাঞ্জাবের যেহেতু 3 বিদেশি খেলবে, এই খবরটা আগেই পেয়ে যায় ইস্টবেঙ্গল, সেই কারণে তারা হামিদকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি, তারা হামিদকে রেস্ট দিতে চেয়েছিলেন ফাইনালের জন্য। কিন্তু আজকে সকালে গিয়ে যখন সালভাদর মুন্ডো ট্রেনিং গ্রাউন্ডে দেখলাম, সেখানে গোটা দল প্র্যাকটিস করলেও সাইড লাইনে কিন্তু হামিদ প্র্যাকটিস করলেন। তিনি ফুটবলের বুট পরে নেমেছিলেন, তিনি রেডি ছিলেন প্র্যাকটিস করার জন্য, কিন্তু সামহাও কোনো কারণে তাকে দেখা গেল ফিজিওর সাথে ট্রেনিং করলেন। তিনি খুব একটা যে তার চোটে খুব যে অসুবিধা হচ্ছে তা কিন্তু নয়, তিনি বেশ কমফোর্টেবল রয়েছেন এবং ইন্টেন্স ট্রেনিং করলেন ফিজিওর সাথে, কিন্তু দলের সাথে তিনি ট্রেনিং করলেন না, সাইডে গিয়ে ফিজিওর সাথে তিনি ট্রেনিং করলেন। এবং সেখান থেকেই হচ্ছে আসল খটকাটা, যে ফাইনালের আগে দলের সাথে তিনি প্র্যাকটিস করছেন না, তাহলে হামিদ কি অ্যাভেলেবেল থাকবে এফসি গোয়ার বিরুদ্ধে সুপার কাপ ফাইনালে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন এখনও রয়েছে। প্রেস কনফারেন্স যখন বিনো জর্জকে জিজ্ঞেস করা হলো, তিনি বলে দিলেন যে আজকে রাতের মিটিংয়ে বা কাল তারা হামিদকে নিয়ে ডিসিশন নেবেন, বাট অবশ্যই হামিদ আগের থেকে অনেক বেটার রয়েছে, আজকে ট্রেনিংও তাকে দেখে ভালো লেগেছে। তো বিনো জর্জ কিন্তু এখনও খোলাখুলি বলতে চাইলেন না প্রেস কনফারেন্সে হামিদ উইল বি অ্যাভেলেবল অর নট, বাট তিনি বললেন যে হামিদকে নিয়ে অবশ্যই তারা একটা সিদ্ধান্ত নেবেন আজকের মিটিংয়ে বা কাল সকালের মিটিংয়ে। সো হামিদ আহাদা, তাকে নিয়ে ধোঁয়াশা কিন্তু রয়ে গেল। হামিদ আহাদা যদি না খেলে, হিরোশি তিনি কি পারবেন ইস্ট বেঙ্গলকে সেই লিথালনেসটা দেওয়ার জন্য অ্যাটাকিং লাইন আপে? কারণ সেটা কিন্তু দরকার। আমরা পাঞ্জাবের এগেনস্টে দেখেছি হিরোশির পারফরমেন্সে কিন্তু সবাই একটু হলো ডিসঅ্যাপয়েন্টিং, বেশ আন্ডারওয়েলমিং পারফরমেন্স ছিল হিরোশি। সেভাবে ইম্প্যাক্ট ফেলতে তিনি ব্যর্থ হয়েছেন, অপোনেন্টের ডিফেন্স হিসাবে চাপ ফেলতে পারেন। ইস্ট বেঙ্গল যদি দেখি 3টে গোলের মধ্যে অবশ্যই 2টো গোল কিন্তু লং রেঞ্জের বক্সের বাইরে থেকে হয়েছে। অবশ্যই এটার জন্য সল ক্রেসপো এবং হামিদ এবং মোহাম্মদ রাশিদকে কিন্তু কৃতিত্ব দিতেই হবে, কারণ যখন গোল আসাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল ইস্ট বেঙ্গলের জন্য, তখন সেই জায়গা থেকে কিন্তু লং রেঞ্জের শটে কিন্তু গোল করেছে ইস্ট বেঙ্গল দল। তো সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এবং সেটা কিন্তু চিন্তায় রাখছে গোয়ার হেড কোচ মানলো মার্কুয়েজও। তিনিও কিন্তু আজকে প্রেস কনফারেন্সে পয়েন্ট করেছেন যে মোহাম্মদ রাশিদকে আপনারা দেখেছেন যে 12 মিনিটের মাথায় কর্নার থেকে রিবাউন্ডে কিন্তু গোল করেছে রাশিদ লং রেঞ্জের শট থেকে, এবং সল ক্রেসপো তিনি সেই ডিসাইসিভ গোলটা করেন একেবারে শেষের দিকে এবং ম্যাচটা ক্লোজ করে দেয় সেখানে লং রেঞ্জে, সেটাও কিন্তু লং রেঞ্জে। সুতরাং ইস্ট বেঙ্গল কিন্তু বেশ ডেঞ্জারাস, এবং ইস্ট বেঙ্গলের মিডফিল্ড কিন্তু একটা বড় থ্রেট হবে গোয়ার জন্য, সেটা কিন্তু মেনে নিলেন এফসি গোয়ার হেড কোচ মার্লো মার্কুয়েজ। এবার একটু গোয়াতে চলে আসি, কারণ গোয়াও কিন্তু তাদের 2 ভরসাযোগ্য ফুটবলারকে মিস করতে চলেছে। প্রথম নামটা অবশ্যই সন্দেশ জিঙ্গান, এবং
দ্বিতীয় যে নামটা হচ্ছে ইকার গুয়ারেসেনা। ইকার গুয়ারেসেনা কী কীর্তি করেছে সেটা আলাদা করে বলার দরকার নেই, আপনারা যদি জানতে চান ডিটেলসে রেফ স্পোর্টসের প্রতিবেদন রয়েছে গতকালে, সেটা গিয়ে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু সন্দেশ ঝিঙ্গান তার চোটটা বেশ গুরুতর, 1.5 মাস মতন লাগবে তারা সুস্থ হয়ে ফিরতে, সুতরাং ফাইনাল মিস করবেন সন্দেশ ঝিঙ্গান। কিন্তু এটাতে খুব একটা যে স্বস্তি হবে ইস্টবেঙ্গলের তা কিন্তু নয়, কারণ সন্দেশ ঝিঙ্গানের অ্যাবসেন্সে গোয়ার যে ডিফেন্ডারটি খেলছেন রনি উইলসন নামক যে ডিফেন্ডারটি, তিনি শিলং থেকে এবছর গোয়াতে জয়েন করেছেন এবং আল নাসেরের বিরুদ্ধেও তার পারফরমেন্স কিন্তু বেশ নজর কেড়েছে সকল ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের, এবং স্পেশালি মানোলো মার্কুয়েস তাকে নিয়ে কিন্তু বেশ প্রশংসা করলেন যে যেভাবে রনি উইলসন সন্দেশ ঝিঙ্গানের অ্যাবসেন্সে যেভাবে ভরসা যোগাচ্ছে সেটাতে নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। সুতরাং ঝিঙ্গানকে যে গোয়া মিস করবে না সেটাই কিন্তু বোঝাতে চাইলেন মানোলো মার্কুয়েস। তো চলুন এবার একটু দেখে নিই যে প্রেডিক্টেড 11 ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ কেমন হতে পারে, এফসি গোয়ার প্রথম একাদশ কেমন হতে পারে। ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ দিয়ে যদি শুরু করি, প্রভশুকান গিল, তার হাতেও কালকে বড় দায়িত্ব। এর আগেও আমরা দেখেছি আইএফএ শিল্ড ফাইনালে তিনি ভালো পারফর্ম করেছেন, কালকেও কিন্তু আর একটা বড় দায়িত্ব। ডিফেন্সে আনোয়ার আলী, কেভিন সিবেলে, এটা তো আর বলার দরকার নেই, আপনারা সকলেই জানেন। রাইট ব্যাকটা মোহাম্মদ রাকিব খুবই ভালো পারফর্ম করছেন, কনসিস্টেন্টলি পারফর্ম করছেন। আমরা রাকিবকে নিয়ে কথা বলা দরকার সবসময়, কারণ এর আগে আমরা লাস্ট বছর যতটা তাকে ক্রিটিসাইজ করেছি, তো এবছর আরও তাকে নিয়ে আরও বেশি প্রশংসা করা উচিত। লেফট ব্যাক আই থিঙ্ক জয় গুপ্তা ইজ রিটার্নিং, কারণ আজকে জয় গুপ্তা পুরো ফিট লেগেছে। আই থিঙ্ক ফাইনালে ইস্ট বেঙ্গলের বেস্ট বেট উইল বি জয় গুপ্তা। বাট অ্যাট দ্য সেম টাইম ওই দিক থেকে কিন্তু খেলবে ব্রাইসন ফার্নান্ডেজ। এফসি গোয়ার এখন স্টার ইন্ডিয়ান ফুটবলার ব্রাইসন ফার্নান্ডেজ। জয় গুপ্তাকে কতটা আটকাতে, ব্রাইসন ফার্নান্ডেজকে কতটা আটকাতে পারবে জয় গুপ্তা। দুজনে কিন্তু আগের বছর একই ক্যাম্পেই ছিল, এফসি গোয়াতেই ছিল, দুই ফুটবলার একে অপরকে খুব ভালো মতন চেনে। তো জয় গুপ্তা তার অ্যাট্রিবিউটসগুলো জানবে নিশ্চয়ই। জয় গুপ্তা ইজ ইউজ টু ইট ব্রাইসনকে আটকাতে, ট্রেনিংও হয়তো একসাথে খেলেছেন। তার মানে জয় গুপ্তা আই থিঙ্ক বেস্ট অপশন ইন দ্য লেফট ব্যাক। মাঝমাঠ মোহাম্মদ রাশিদ, সল ক্রেসপো, মিগুয়েল ফেরেরা, যেটা কিন্তু এফসি গোয়াকেও কিন্তু বারবার চাপে ফেলবে, নো ডাউট। আমরা দেখেছি পাঞ্জাবের বিরুদ্ধেও নিখিল প্রভু তিনি মিগুয়েল ফেরাকে কাভার করছিলেন, তখন সল ক্রেসপো জায়গা পাচ্ছিল, সল ক্রেসপোকে কাভার করছিল তো রাশিদ জায়গা পাচ্ছিল, রাশিদ উঠে আসছিল বল বাড়ানোর জন্য আক্রমণ ভাগে। ইস্ট বেঙ্গলের এই মাঝমাঠ উইল বি বেস্ট বেট ইন টুমরোজ ফাইনাল। অ্যাটাকে আক্রমণ ভাগে হচ্ছে অবশ্যই আই থিঙ্ক বিপিন সিংয়ের জায়গা তো পাকা, এবং ডান প্রান্ত থেকে মহেশ নরিম, এবং স্ট্রাইকার হিসেবে এই মুহূর্তে আমাকে বলতে হচ্ছে হিরোশির নামটাই, কারণ আজকে আমি যেটা দেখলাম ট্রেনিং গ্রাউন্ডে, হামিদ আহাদ ইজ ফিট, নট যে ফিট তা কিন্তু নয়, বাট ফিজিওর সাথে ট্রেনিং করছে দেখে সেই খটকাতে লাগছে, সেই কারণে আমি আপাতত হিরোশি ইবুসুকিকে রাখছি। বাট হামিদ আমার কোথাও গিয়ে মনে হয় তিনি লাইন আপে থাকবেন, যদি দরকার পড়ে দলে সত্যি অ্যাট লাস্ট, তাহলে আমার মনে হয় দ্বিতীয় হাফে হামিদকে ব্যবহার করবেনই বিনোদ জর্জ। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও শোনা যাচ্ছে, যেহেতু এফসি গোয়া যে ফুটবলটা খেলে, এফসি গোয়া কীরকম ফুটবল খেলে, বল পজিশন রাখার চেষ্টা করে সবসময়, বল সবসময় রিট্রিট করতে হয়, নিজেদের পায়ে বল রাখতে পছন্দ করে। আর শুধু তাই নয়, নিজেদের পায়ে বল রেখে যত দ্রুত আক্রমণে আসা যায়, খুব কম করে 8-9টা পাস খেলে যাতে আক্রমণে আসা যায়, উইং কেন্দ্রিক আক্রমণ, সেইটা করার চেষ্টা করে কিন্তু এফসি গোয়া, এবং সেইটা কীভাবে আটকানো যায় সেই পরিকল্পনাও কিন্তু করে রেখেছে ইস্ট বেঙ্গল দল। এবং সেটার জন্য হয়তো দলে কিছু চেঞ্জ হলেও হতে পারে, কালকে লাইন আপে 1-2টো চেঞ্জ হলেও হতে পারে সেমিফাইনাল লাইন আপের সাথে ফাইনাল লাইন আপের, এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। সুতরাং এই কি আপডেটটাও কিন্তু আপনাকে দিয়ে রাখলাম। এফসি গোয়ার পজিশনাল ফুটবল, এফসি গোয়ার উইং কেন্দ্রিক অ্যাটাক, আক্রমণ আটকানোর জন্য ইস্ট বেঙ্গল কিন্তু তাদের আলাদা পরিকল্পনা কিন্তু তৈরি করে রেখেছে কালকে ফাইনালে। সুতরাং সব রকম প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে অস্কার ব্রুজনের দল। এফসি গোয়া ক্যাম্পে চলে যায়, ইকার গুয়ারেসেনা সন্দেশ ঝিঙ্গানকে মিস করবে। মানোলো মার্কুয়েস, তার দলের মুডটাও কিন্তু বেশ ভালো ছিল, বেশ জন্মনো ছিল, এবং তারা বেশ কনফিডেন্ট। আর হবে নাই বা কেন, তার কারণ তারা কিন্তু এবারে এই সিজনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য অনেকটা আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে তারা 5-5টা ম্যাচ খেলে নিয়েছে। কাদের এগেনস্টে খেলেছে? আইএসএল এর টিমের থেকে তাদের কিন্তু অনেক বেটার কোয়ালিটির টিম, আল জাওরা, আল নাসের, ইস্তেকলোল এফসির মতন টিমেদের এগেনস্টে এফসি গোয়া কিন্তু খেলেছে, সুতরাং অনেক বেটার প্রিপেয়ার্ড। আজকে মানোলো মার্কুয়েস প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দিলেন যে হ্যাঁ অবশ্যই তুমি যখন কঠিন প্রতিপক্ষের এগেনস্টে খেলো সবসময় তোমাকে ইমপ্রুভ করে, আর হ্যাঁ সেটার কারণে আমার মনে হয় এফসি গোয়া এই বছর অনেকটা বেটার স্টেজে রয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম মানোলো মার্কুয়েসকে চিন্তা দিচ্ছে মুম্বাই সিটির এগেনস্টে সেকেন্ড হাফে গোয়ার পারফরমেন্স, কারণ সেকেন্ড হাফে আমরা দেখেছি গোয়াকে একটু স্ট্রাগল করতে, মুম্বাই কিন্তু খেলাটাকে ধরে নিয়েছিল, সুতরাং সেইটা কিন্তু চিন্তা যোগাচ্ছে মানোলো মার্কুয়েসকে, এবং তিনি চায় ফুটবলার যাতে 90 মিনিট কনসেন্ট্রেট থাকে, 90 মিনিট ফোকাস থাকে ফুটবলাররা, তবেই কিন্তু এই ফাইনাল যেতে সহজ হবে। তা না হলে এই ইস্ট বেঙ্গলকে হারানো কিন্তু খুবই কঠিন, সেটা কিন্তু মানলো মার্কুয়েস। সুতরাং এফসি গোয়া তারা টানা দুবারের জন্য সুপার কাপ জিততে মরিয়া হয়ে উঠবে। ইস্ট বেঙ্গল অপর প্রান্তে 2024-এ যারা চ্যাম্পিয়ন হয়েছিল সুপার কাপ, আরও একবার তারা সেই সুপার কাপ কিন্তু ঘরে তুলতে চাইবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর রয়েছে, 2024-এ ইস্ট বেঙ্গল
যে সুপার কাপ জিতেছিল তারা জিতেছিল হোম টিম উড়িষ্যা এফসিকে হারিয়ে। উড়িষ্যাই হোস্ট করেছিল সেই সুপার কাপ। আর শুধু তাই নয়, উড়িষ্যা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এইবার হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া, এবং সুপার কাপটাও হচ্ছে কিন্তু এফসি গোয়ারই মাঠে। সুতরাং এফসি গোয়া কিন্তু হোম টিম। সুতরাং এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবার দেখার ইস্ট বেঙ্গল এই ট্রেন্ডটাকে রিপিট করতে পারে নাকি এইবার। ইস্ট বেঙ্গল কি পারবে এই ট্রেন্ডটা রিপিট করতে, সেটা তো সময় বলবে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার কি মতামত, আপনার কি প্রেডিকশন সুপার কাপ ফাইনালি, অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবং আগামীকাল সুপার কাপ ফাইনাল সমস্ত আপডেটের জন্য চোখ রাখবেন রেফ স্পোর্টসের পর্দায়। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি চ্যানেলটিকে, এবং বাকিদের কাছেও শেয়ার করে দিন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।